সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকের পবিত্র রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। চুমকি এখনও যদিও ওঠেনি, শ্রিয়াংশও ওঠেনি। রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা, যার জন্য ওরা এখনও পর্যন্ত শুয়ে আছে। আর আজকে তো ছুটির দিন, চুমকির একটু দেরি করে ওঠে। যাই হোক, আমি তাড়াতাড়ি উঠেছি। আমি এখন যাবো চার্চে। চার্চে যাওয়ার আগে ভাবছি একবার একটু মাছ বাজারটা ঢু মেরে যাবো। তা যাই হোক, কী করি না করি সবই দেখতে পারবেন। সারাটা দিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। তেলাপিয়া 150। ট্যাংরা কত? মাগুর 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 কত করে? 12 ভেটকি কত সুজির? ভেটকি ভেটকি আর ট্যাংরা? ট্যাংরা হ্যাঁ হ্যাঁ, অনেকে ফেলে না তো, বলে দেখতে খারাপ লাগে। রঞ্জনদা কি নেবে? বাটা মাছ রয়েছে তো, ভালো বাটা। চলে আসলাম বাজার নিয়ে, বাড়িতে বাজারটা দিয়ে গেলাম, কারণ কাজের বৌদি এখনো আসেনি। কাজের বৌদি আসলে এগুলো ধোয়াধুয়ি করে রাখতে পারবে। আবার এবার যাবো চার্চে। চলে আসলাম গির্জায়। গির্জা শুরু হয়ে গেছে, আর দেরি করবো না, আগে গির্জায় চলে যাই। গির্জা শেষ হয়ে গেল, এবারে বাড়ির দিকে যাব। আজকে গির্জা করলাম, খুব ভালো লাগলো। গির্জা ঘর, গির্জা শেষ হয়ে গেল, গির্জা শেষ, এবার বাড়ির দিকে যাব। ঠিক করে ধর। কোথায় কি ধরলি? লেবু 300, আপেল 82। আসলাম মাদের বাড়িতে, চুমকিদের বাড়িতে। যে ফল কিনেছি, ফল দিয়ে গেলাম, ফল দিতে আসলাম। বুবাই কি এনেছে? কি এনেছে এগুলো? আমার প্রিয়। বুবাই আগে খেতে জানতো না এগুলো, তাই তো? বাজারে ওঠে মাঝে মাঝে, আমাদের বাড়িতে এগুলো ভর্তি ছিল, ভর্তি।
আমাদের বাড়িতে তো বর্ষাকালে একদম ভর্তি ছিল, বাড়িময় উঠোন সব জায়গায়, এগুলো খেতে খুব ভালো লাগে। এই পাতা বাটা। গেছিলাম সকালবেলা দিদি বাড়ি, দিদিকে একটু দেখতে গেছিলাম, অসুস্থ, ওকে একটু দেখতে গেছিলাম, গিয়ে দেখি ওদের বাড়িতে ভর্তি। আমাদের বাড়িতে লাগিয়ে দাও, দেখবে ভরে যাবে, একদম বর্ষাকালে তো ভরে যাবে। তিনটে নিয়ে এসে লাগিয়েছি। আর এই আরো কিছু লাগিয়ে দিলে। এই পাতা খুব ভালো লাগে বাটা খেতে। ঠাকুর পাতা আমার ভীষণ প্রিয় বর্ষাকালে। আর এই আজকের বাজার, আর মাছটা নিচে আছে। মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। বলো আমার আমার নাম নাম বলো আমার নাম শ্রিয়াংশ। সবাইকে টাটা করে দাও, টাটা টাটা। ভালো করে টাটা করো, ভালো করে। পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। ঘুম থেকে উঠে বসেছে, ও চিয়া সিড খাওয়া হয়ে গেছে, প্রার্থনা করা হয়ে গেছে। বুড়ো বসে আছে। বুড়ো লঙ্কাগুলো ছাড়িয়ে ফেল। এই নেই নেই নেই, এটা নেই, এটা নেই, এই চেয়ারটা নেই, এই চেয়ারটা নেই, এই চেয়ারটা নেই, এই চেয়ারটা দাও আমাকে। ওটা তো তোমার কাজ। লঙ্কাগুলো ছাড়িয়ে ফেলো। শ্রিয়াংশ লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে ওখানে রেখে দেয়। ঠিক আছে, ও পুরাতন লঙ্কা লাগবে না। আচ্ছা ঠিক আছে, রাখ। সকালে উঠেছিলাম, সকালে উঠে চার্চে গেলাম, চার্চ থেকে বাজার করে চুমকিদের বাড়ি একটু গেছিলাম, দিদি বাড়ি গেছিলাম, তারপরে আসলাম। এসে আমি একটু লেবু জল খেলাম, চিয়া সিড খেলাম, খেয়ে প্রার্থনায় বসলাম। প্রার্থনা হয়ে গেছে। এবার প্রার্থনা হয়ে যাওয়ার পর এবার একটু ছাদে যাব। একটু মেঘলা আছে আকাশ, কিন্তু তবু একটু রোদের আভা রয়েছে। যাই হোক, একটু জামা কাপড়গুলো দিই, আর তারপরে এসে চা খাবো। শ্রেয়াংশ চা বিস্কুট খাচ্ছে। শ্রেয়াংশ চা বিস্কুট খাচ্ছে, বিস্কুটের প্যাকেট ভেঙেছে আবার। প্রাণের টোস্ট, প্রাণের টোস্ট খাচ্ছে শ্রেয়াংশ। কি দিয়ে খাচ্ছ? কি খাচ্ছ বলো? চা। শ্রেয়াংশ বলো চা। কি খাচ্ছ শ্রেয়াংশ? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। কি খাচ্ছ বলো? বলো চা। শ্রেয়াংশ বলো, মুখে বলো, বলো চা। এই যে দোকানে কিছু কাজ ছিল সারলাম, রচা দিয়ে দিয়েছে। রচাটা খেয়ে নিই, রচাটা খেয়ে নিয়ে ছাদে যাব, ছাদের কাজটা শেষ করব। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে আজকে বুবাই মাছ এনেছে, ট্যাংরা মাছ আছে, আর তেলাপিয়া মাছ আছে, ভেটকি মাছ আছে। ট্যাংরা মাছগুলো ছোট ছোট, কিন্তু ডিম আছে। যাই হোক, এই মাছগুলোকে এখন ধুতে হবে, ধুয়ে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। খুব বেলা হয়ে গেছে আজকে। এই যে দাদার টিফিন, দুধা রোডস। আর আমি টিফিন করে নিই, শ্রেয়াংশের টিফিন ওর মা ওকে করিয়ে দিয়েছে। কচুরলতি কেটে দিয়েছে, কাজের বৌদি দিয়েছে। যাই হোক, আজকে রবিবারের স্পেশাল এটা, কচুরলতিটা করবো রান্না। বড় হয়েছে বুঝতে পেরেছো, কিন্তু ও পিঁপড়ে মানে পোকা টাইপের ঢুকে আর খেয়ে নিচ্ছে। প্রচুর না মানে পেয়ারা, একটা পেয়ারা খেতে পারলাম না। দুটো দুটো গাছ, কত পেয়ারা হয়েছে দেখো। এই যে নিচে কি সুন্দর পেয়ারা হয়েছে না, কত বড় পেয়ারাটা। এখানে গাছে কতগুলো পেয়ারা, কিচ্ছু পেয়ারা খাওয়া যাচ্ছে না। সব পেয়ারাগুলো কি এক ধরনের পিঁপড়ে পোকার মতোগুলো ঢুকে খেয়ে নিচ্ছে ভেতরে। পোকা না, এক ধরনের, আমরা ভাবছি মানে কাঠ পিঁপড়ে। এই যে গাছের নারকোল বুবাই ছাড়াচ্ছে, বললাম নারকোলটা ছাড়িয়ে দিতে, কারণ কি কচুরলতি করবো তো, কচুরলতিতে নারকোল দিলে টেস্ট হয়, আর নারকোল ছাড়া কচুরলতি খেতে ভালো লাগে না। ছাড়িয়ে দেবে, আর একটু নারকোলটা কুড়িয়েও দিতে হবে, কারণ আমি বসে এখনো কুড়াতে পারবো না।
বসে অতটা করতে পারি না, ওকে কষ্ট করে দিতে হবে কুড়িয়ে, কিছু করার নেই। আছে তো ভেতরে জল তো নড়ছিল, দেখো আস্তে সাবধান। ও বাবা, মেঘ ডাকছে কি, খুব জোর আসবে মনে হচ্ছে। আবার মার ওখানেও যেতে হবে একটু। ঠিক আছে, নারকোলটা ছাড়িয়ে রেখে তুমি মার ওখানে যাও, তারপর এসে কুড়াবে। আমি ততক্ষণ ভাত বসাই, ওগুলো করি, মশলাগুলো করতে হবে। এই যে যাচ্ছি এখন একটু চুমকিদের বাড়িতে। এই যে ব্যাগ দিয়েছে চুমকি, এই ব্যাগটা একটু চুমকির বাড়িতে পৌঁছে দিতে হবে, তাই যাচ্ছি এখন চুমকিদের বাড়ি। যাই আগে দিয়ে আসি, বৃষ্টি আসবে খুব জোর, আকাশ একদম মেঘ কালো হয়ে গেছে। এই যে চলে আসলাম, আর চলে যাচ্ছি, ব্যাগ দেওয়া হয়ে গেছে। চুমকিদের বাড়ি, চুমকিদের বাড়ি পুকুর, এই যে চুমকিদের পুকুর, ওইদিকে একটা ঝিল। চন্দন গাছটা কি গোড়া থেকে কেটে দিয়েছেন? চন্দন গাছটা কি গোড়া থেকে কেটে দিয়েছেন? গোড়া থেকে কেটে? হ্যাঁ সে তো জানি, ওটা তো উপর থেকে পড়ে গেছিল, পুরো গোড়া তো পড়েনি। সম্পূর্ণটাই বিক্রি করে দিয়েছেন? চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। চুমকিদের বাড়ি থেকে চলে আসলাম, যাই দেখি। চুল্লতিটা ভাত দিয়ে দিলাম জল ঝরাতে, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা আগে করে নেব। চুমকি নারকেল কুড়াতে বসেছে। সবাইকে বলেছিলাম, ও পারছে না, কোনোদিনও করেনি না, নিচে ফেলে ঠেলে একাকার। দাও আমি কুড়িয়ে নিচে আসছি, কোনোদিনও করেনি, করতে পারে। ঠিক আছে, মাছ ভাজা বসিয়ে দিলাম, ভেটকি মাছের দিকে করবো, ভেটকি মাছের ঝোল। আগে মাছের ঝোলটা করে নিই, তারপর লক্ষ্মী। ভাতও চলে এসে গেছে, অফ করে রেখেছি, ফুটছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেবো, আর একটুখানি ফুটবে, ফুটলেই নামিয়ে নেবো। আর এদিকে ভাতও জ্বালিয়ে দিয়েছি। এই যে কচুলতিটা এবার মাখাবো, এই যে নারকোল কুড়িয়ে নিয়েছি, আর এই যে চিংড়ি, আর এই যে সর্ষে পেস্ট হয়ে গেছে, আর একটু জিরে দেবো। এবার এটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। মাখানো হয়ে গেছে, এর মধ্যে সর্ষে আছে, সর্ষে বাটা, অল্প জিরে বাটা, আর নারকোল কোড়ানো, আর চিংড়ি মাছ, নুন, হলুদ, পরিমাণ মতো চিনি, আর কাঁচা তেল, ও আর কাঁচা লঙ্কা বাটাও ছিল, সর্ষের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে আমি এটা পাতুরি করবো। এটা হচ্ছে কচুরলতির পাতুরি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হোক, আর এই যে মাখানো আছে, মাখিয়ে রেখে দিয়েছি, সব দিয়ে, চিংড়ি মাছ, সর্ষে বাটা সব দিয়ে। কচুলতি কড়াইতে দিয়ে দিয়েছে, ও কি গন্ধ হয়েছে, যেরকম সেন্ট সেরকম দেখতে হয়েছে। বৃষ্টিটা হচ্ছে দেখুন, পুরো আকাশ অন্ধকার, আর মুখল ধারে বৃষ্টি হচ্ছে, মুখল ধারে বৃষ্টি। আমাদের এখনো খাওয়া হয়নি, কিন্তু আজকে সানডে স্পেশাল, অনেক দিন পর পাতুরি হচ্ছে বাড়িতে, কচুরলতি চিংড়ি দিয়ে পাতুরি, ওই জন্য দেরি হচ্ছে একটু, তার মধ্যে মুষলধারে বৃষ্টি। বসো, মাছের ঝোল আনছি, এই যে শ্রেয়াংসের জন্য ওল গরম করে দিলাম, ও ওল খাবে, ও তো কচুরলতি খাবে না, আর এই আমাদের লতি খেতে বসে গেছে শ্রেয়াংস বুবাই। আমাদের জন্য
আরে রাখো তুমি। কচুরলতি আর এই চিংড়ি মাছ দিয়ে পাতুরি, আর শ্রেয়াংসের জন্য ওল। ওল ভালোবাসে খেতে। কেন, গত বছর করেছিলাম তো। এক বছর তো বর্ষাকালই তো খাবে, খাটুনি আছে। এই ছুটি ছিল বলে তাই, আজ রবিবার ছুটির দিন, খাটুনি আছে করতে। এটা আমার ভীষণ প্রিয়, বুবাইয়েরও খুব প্রিয়। একবারে নিয়ে নাও, যতটা খাবে নিয়ে নাও একবার। মুখে দিয়ে দেখ না, কষ্ট করে করলাম। ছেড়ে দাও ছেড়ে দাও। ও এই যে শ্রেয়াংস খাচ্ছে, হ্যাঁ এখন ভালো লেগেছে। সকাল থেকে উঠে কাঁদছে, কচুরলতি দেখেই কাঁদছে। খাবে না, ও রবিবার হলেই ওর ওই একই জিনিস, এক জিনিস সবসময় খায়, অন্য কিছু খেতে হয়। এবার ভালো লেগেছে মুখে? হ্যাঁ, সারা সকাল থেকে কেঁদেছে। ভাগ্য ভালো যে কচুরলতিগুলো ফেলে দেয়নি জানলা দিয়ে। এখন ভালো লেগেছে মুখে? নিজে নিজে ফ্রিজ থেকে আবার ওল বার করেছে, একটুখানি ওল ছিল, মানে এটাও খাবে না। একটু মুখে দিয়ে দেখো কেমন হয়েছে আগে সব, একটু মুখে দিয়ে দেখো সব ঠিক আছে কিনা, একটু দেখে নাও। আর খাবি না? তুমি খেয়ে নাও। কচুরলতি আমার ছোট থেকে ভীষণ প্রিয়, ভীষণ। মাকে শুধু বলতাম ছোটবেলায়, বর্ষাকাল আসলে মা কচুরলতি করো কচুরলতি করো, কিন্তু খুব মানে খাটুনি আছে এটা করতে। পাতুরিটা খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে তো পাতুরিটা খেতে খুব ভালো লাগে। আর শ্রেয়াংসের জন্য যে ভেটকি মাছ, সেন্টটা ভালো হয়েছে। নারকল ঠারকল আছে, সব কিছু ঠিকঠাক পড়েছে না। কাঁচা তেল, কাঁচা লঙ্কা বাটা অল্প, বেশি ঝালও হবে না, মানে পরিমাণগুলো সব ঠিকঠাক রাখতে হবে। আর শ্রেয়াংসের জন্য যে ভেটকি মাছের ধনেপাতা দিয়ে একটু ঝাল করেছি, তারা মাছের ঝোল দিয়ে আমি খাই দিই। একটু রাতই হয়ে গেল, এখন 9টা বেজে গেছে। শ্রেয়াংসকে নিয়ে এখন যাচ্ছি একটু বাজারে। শ্রেয়াংস কোথায় যাচ্ছে? শ্রেয়াংস আর আমি এখন বাজারে যাচ্ছি, দেরি করবো না, ঝিরঝির করে বৃষ্টি এসে যেতে পারে। চলুন বাজারে যাই। চলে আসলাম শ্রেয়াংসকে নিয়ে বাজার থেকে। ওই যে রোজকার কারবার, আর এই যে ও এখন ঘুরে ঘুরে রোল খাচ্ছে। খেতে বসেছে আজ রুটি আর আলু ভাজা। করলাম রাতের ডিনারে। শ্রেয়াংস তো আজকে বাজারে গেছিল, অনেক কিছু খেয়েছে, তো কতটা খায় না খায় সে যাই হোক। আর বেশি রাত করবো না, এডিটিং তো বাকি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতো ব্লগটা এখান থেকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। শ্রেয়াংস টাটা কর, হাসছি। টাটা কর। টাটা কর।